আজ আমরা বানাচ্ছি পমফ্রেট মাছের তেল ঝোল। চলুন দেখে নিই। আমি দুটো পমফ্রেট মাছ নিয়েছি, যেটাকে আমি 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে। আর একটুখানি লেবুর রসও দিতে পারেন, তাহলে মাছের যে আঁশটে গন্ধটা থাকে সেটা চলে যাবে। এরপরে আমি কড়াইতে তেল গরম করব। প্যানটা গরম হয়ে এলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অনেকটাই সর্ষের তেল দিতে হবে, যেহেতু মাছটা আমরা ভাজবো। আমি এখানে একটা করেই মাছ ভাজবো, কারণ হচ্ছে যেহেতু প্যানটা আমার ছোট আর মাছের সাইজ গুলো হয়ে গেছে বড়, তাই জন্য একটা টাইমে একটাই মাছ ভাজছি। প্রথমে একটা পিঠ ভালো করে হলে তারপরে আমি উল্টাবো, কারণ মাছটাকে বেশি ওলট পালট করলে আবার ডিমটা উঠে যেতে পারে। একবার উল্টে দেখি কি অবস্থা আছে। আমার ননস্টিকটা একটু নষ্ট হয়ে গেছে, সেজন্য একটু প্রবলেম হচ্ছে আমার রান্না করতে। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই ওপর থেকে ছালগুলো একটু ফুটে গেছে, বাট এতটা ভাজলেই হবে, বেশি কড়া করে ভাজারও দরকার নেই, কারণ তেল ঝোল যেহেতু সেখানেও একটুখানি সিদ্ধ হবে, কাঁচা না থাকলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ মতো জিরে ফোড়নে দিয়ে দেবো। এবারে এর মধ্যে পেঁয়াজ বেটে রেখেছিলাম, সে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে, পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর আদা, এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। ম্যারিনেটেড যে মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ নষ্ট করে কি হবে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হলুদও দিয়ে দিচ্ছি, আর খুবই সামান্য একটু নুন দিচ্ছি, কারণ হচ্ছে মাছেতে নুন ছিল অলরেডি, আবার ম্যারিনেটেড যে মশলাটা ছিল সেখানেও নুন ছিল, তাই জন্য খুবই সামান্য নুন দেবে, কারণ অল্প একটু জলও তো দেওয়া হবে এর মধ্যে, সেজন্য। খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এখানে জল দিয়ে দেবো, যতটা আপনার মনে হবে ঝোল লাগবে ততটাই আপনি জল দেবেন। জল দেওয়ার পর আর একটু ভালো করে ফুটতে এলে তারপরে আমরা মাছগুলো দেব। তো এবারে এর মধ্যে মাছ দুটো আমি দিয়ে দেব। দুটো ধরবে সেটাই বুঝতে পারছি, ধরে গেছে। তো মাছের মধ্যে যাতে ভালো করে তেল ঝোলটা ঢোকে, সেজন্য আমরা মাছটাকে কিছুক্ষণ রাখবো, দু পিঠই কিছুক্ষণ করে রাখবো, যাতে ভালো করে মশলাগুলো মাছের মধ্যে ঢোকে। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছি, ঢাকাটা খুলে দেখবো কতটা ঝোলটা আছে। হয়েই এসছে মনে হচ্ছে। এরপরে আমরা ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশ করে দেবো। শীতকাল, ধনেপাতা তো সব রান্নার সাথে খুব ভালো যায়, তো ধনেপাতা দিয়ে কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব।
এবার গরম ভাতের সাথে সার্ভ করে নিন তেল ঝোল পমফ্রেট।